আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, আর দুঃখের সময় কোনো ডিসিশন নিও না। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। ভুলে যেতে পারাটাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতে পারবে না। মানুষ বলে সম্পর্কের মাঝে কোনো ধন্যবাদ এবং ক্ষমা চাওয়ার নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই 2টি শব্দই সম্পর্ক রক্ষা করতে এবং আরও গভীর হতে সাহায্য করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা: এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে। মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক নামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটি ছোট্ট গাউন্স পরিয়ে দেওয়া হয়েছে, যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু এই টাকা আজ আমার কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হয়, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট্ট বেডে পড়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালে এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বডি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেনে করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালের 2জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না। কোনো ধরনের আরাম আজ আমি নিতে পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। এই হলো জীবন। আপনার কাছে যতই সম্পত্তি, ধনদৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। প্রতিবাদ করতে নেই, কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। কেউ যদি আপনার জীবন থেকে স্বেচ্ছায় চলে যেতে চায়, তাকে যেতে দিন। সে হয়তো আপনার জীবনে তার থেকেও ভালো কারো আসার জন্য জায়গা করে দিচ্ছে। বৃদ্ধেরা সবকিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সবকিছুতে সন্দেহ প্রকাশ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে। অপেক্ষা করা ভালো, কিন্তু যে এর মূল্য বোঝে না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে আলোর প্রদীপ নিয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। তাকে খোঁজো যে থাকে আনন্দ উল্লাসে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমার দুঃখগুলো বোঝে। কাকে খোঁজো যে তোমার অর্থ সম্পদ খোঁজে? তুমি তাকেই খোঁজো যে ইট পাথরের দালান ছেড়ে চিলেকোঠায় ভালোবাসা খোঁজে। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তো তুমি বদলে গেলে। আমি বদলাতে পারিনি, তাহলে আমি কি মানুষ নই? জোর করে কারো শরীর তো পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন।
চোখের থেকে ঝরে পড়া জল মুছে ফেলা যায়, কিন্তু যার জন্য ঝরছে তাকে কি মোছা যায়? নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয়ে নয়, ব্লক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নিবে না, আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে, ভালো থেকো। ভালো আছি বলতে ভয় হয়, যতটুকুই আছি সবটাই অভিনয়। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এটা বলার মতো কাউকেই পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নাই। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে, আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। ঠকে তো সেদিন গেছি যেদিন মুকেশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। জীবনের সবথেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউই না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি দুঃখ মুছে দিবেন। কাউকে সত্যিকারের ভালোবাসলে আপনাকে ঠকতেই হবে, হয়তো দুদিন আগে, নয়তো দুদিন পরে। হাসি ও খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়। কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্যরা নয়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন। মনে রাখবেন, উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ তুমিও কারো না কারো কাছে অযোগ্য হয়ে আছো। মনে রেখো, এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতীয় সম্পত্তি চুরি করে। দুনিয়ার সবচেয়ে মজার মানুষ চার্লি চ্যাপলিনও একটি দুঃখের বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে। জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে।
বিবাহিত নারী আপনার কাছে আসতে চাইলে এই ইশারাগুলি করবে। নাম্বার 1, আপনার গোপন বিষয় জানার চেষ্টা করবে। নাম্বার 2, ইচ্ছা করে শরীরের যে কোনো অঙ্গ দেখাতে চাইবে। আর নাম্বার 3, আপনার সাথে কথা বলার সময় আপনার চোখে চোখ রেখে কথা বলবে। কারোর সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব সততা না থাকলে সে মেধা ঘৃণিত। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না, শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। বয়স কোনো ফ্যাক্টরি না, যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচুর হবে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিন দেখতে পায় না। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেবেই, হয় মানুষ নয় সময়। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরো অভিজ্ঞ করে তুলবে। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথড, কারণ আমরা সকলেই দুমুঠা অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। সন্দেহ পুষে রাখার চেয়ে বিশ্বাস করে হেরে যাওয়া অনেক ভালো। নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না। আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন, কিন্তু না, এতে হিতে বিপরীত হতে পারে। আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাঁটা হয়ে। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি 3টা আঙুল কিন্তু আপনার দিকে ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3বার বিচার করুন। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য আর বিশ্বাস। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। ভালোবাসার মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। বেশি চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা জানেন যে আপনি কি চান এবং আপনার হৃদয় কি চায়। অনেকেই বলে বলতে চাই, কিন্তু শোনার কেউ নেই। আমি বলি, শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কেউ কখনো ছোট হয়ে যায় না। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিচে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সবথেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না, ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে কখনোই তোমার হবে না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়।
যদি সম্মান ও ভালোবাসা দুটোই পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুইয়ে কখনো যেও না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য, নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবেই। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায়। অপ্রিয় হলেও সত্য, কেউ কখনো কারোর জন্য বেঁচে থাকার কারণ হতে পারে না। মানুষ বাঁচে তার নিজের জন্য, বাকিটা তার আবেগ আর অভ্যাস। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তাহলে তার কাছ থেকে ছোট হওয়ার চেয়ে নিজেকে তার কাছ থেকে আড়াল করে নেওয়াই ভালো। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ হেরে যায় না, সময় আর পরিস্থিতি তাদেরকে হারিয়ে দেয়। মায়া কাটানোর একটাই উপায়, যতটা সম্ভব ব্যস্ত থাকুন, তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন, দেখবেন ভালো থাকবেন। এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়। একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ।